আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার রবের তখনই হতে পারবো যখন আমি আমার রবের সমস্ত আদেশ ও নির্দেশ নিয়মগুলোকে মেনে আমার জীবন যাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তখনই আমাদেরকে তার নিজের করে নেবেন যখন আমরা আল্লাহ তাআলার দেয়া বিধান বাস্তবায়ন করে আল্লাহ তাআলার দেয়া জান্নাতের মেহমান হিসেবে জান্নাতে চলে যেতে পারবো। নিশ্চয়ই প্রিয় ভাই, প্রিয় বোন, আমরা দেখলে, জানলে, বুঝতে পারি, শুনতে পারি, দেখতে পারি পবিত্র আল কোরআনে আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় আমাদেরকে তার নিজের করে নেয়ার ব্যাপারে অঙ্গীকার করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব ইনশাআল্লাহ। তবে দেখুন, আমরা এমন রব পেয়েছি যে মহান রব্বুল আলামিনকে ডাকলে তিনি আমাদের ডাকে সাড়া দেন। সে মহান রব্বুল আলামিনের কাছে, সে মহান রব্বুল আলামিনের হয়ে যাওয়া কোনো ব্যাপারই নয়। প্রিয় বোন, প্রিয় ভাই, আল্লাহ মহান রব্বুল আলামিন আমাদেরকে যদি নিজের করে নেন, তাহলে আমাদের জীবনে আর কোনো ব্যথা থাকবে না, আমাদের নিজেদের জীবনে আর কোনো পরাজিত থাকবে না, আমাদের জীবনে আর কোনো হাঙ্গামা, দুর্দশা, ক্লান্তি, দুর্ভোগ আসবে না। কারণ আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার জাকাত সবই যদি আল্লাহ তাআলার জন্য হয়, তাহলে আমরা নিশ্চয়ই আল্লাহ তাআলার হয়ে যেতে পারবো। আমি নিশ্চয়ই আল্লাহ তাআলার। আল্লাহই আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহই আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমাকে বানিয়েছেন সর্বশ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। সে মহান রব্বুল আলামিন আমাকে বিবেক দিয়েছেন, আমাকে বুদ্ধি দিয়েছেন, আমাকে জ্ঞান দিয়েছেন, আমাকে পবিত্র আল কোরআন পড়ার ক্ষমতা দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুশীলন করার জ্ঞান দিয়েছেন। প্রিয় ভাই, প্রিয় বোন, আজকে যদি আমরা আল্লাহ মহান রব্বুল আলামিনের হয়ে যেতে চাই, আমি যদি আল্লাহ তাআলার হয়ে যেতে চাই, তাহলে আল্লাহ তাআলার হুকুম ও আহকামগুলোকে মেনে আমাদের জীবন যাপন করতে হবে। খালেস নিয়তে, ইখলাসের সঙ্গে আল্লাহ মহান রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। ইবাদত এমনভাবে করতে হবে যাতে আমি আল্লাহকে পেয়ে গিয়েছি এমন ইচ্ছা পোষণ করে আমাকে ইবাদত করতে হবে। ইবাদতের মধ্যে কোনো সন্দেহ থাকবে না, ইবাদতের মধ্যে কোনো গোজামিল থাকবে না, ইবাদতের মধ্যে কোনো হাঙ্গামা থাকবে না, ইবাদতের মধ্যে কোনো মারামারি কাটাকাটি থাকবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আমার মনোনীত একমাত্র জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। এই ইসলামের পথে থেকে যারা জীবন যাপন করবে, এই ইসলাম মেনে যারা কবর পর্যন্ত আসতে পারবে, নিশ্চয়ই আমি তাদের জন্য রেখেছি সুখবর। আমি সেদিন তাদেরকে ডাক দিয়ে বলবো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, হে প্রশান্ত নাফস, যাও তুমি জান্নাতে চলে যাও। সেদিন হব আমরা সফল। আমি তো আল্লাহর, আমার জীবনের সমস্ত কাজ হবে আল্লাহর জন্য। আমি কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, আমি কাউকে ঘৃণা করব আল্লাহর জন্য। সবই যদি হয় আল্লাহর জন্য, তাহলে আমি নিজেও আল্লাহর হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কথাগুলোর উপর আগে আমাকে, পরে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।